এই বইগুলো দেখো কবেকার, সেই যখন কলেজে পড়তাম তখন খালি এরকম 19-20 কিনতাম। এই যে দেখো 2011 সালে, এটা হচ্ছে কোন চাকরির কেমন প্রস্তুতি। আর এইটা হচ্ছে এই যে ভ্যালেন্টাইন্স ডে সময় বেরিয়েছিল, ফেব্রুয়ারি মাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার 17ই সেপ্টেম্বর। মুখে হাত দেবে না, সবাই দেখছে, বুকু দেবে। 17ই সেপ্টেম্বর, আজকে বিশ্বকর্মা পুজো। তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। পুবলুর শরীরটা খারাপ ছিল, তো ফুসফুসের কালকে থেকে জ্বর, কাল রাত থেকে জ্বর। তো ওষুধ খেয়েছে, প্যারাসিটামল খাইয়েছি, 100-র ওপরে জ্বর ছিল, কমেছে, তবুও গাটা একটু গরম আছে এখনো। তোর শরীর ঠিক আছে এখন? আজকে আবার আমাদের কলকাতা ফিরে যাওয়ার কথা। মা বলছে যে ওর শরীরটা খারাপ, আজকে যেতে হবে না, কিন্তু আজকে আমাদের ফিরতেই হবে, কারণ গিয়ে টুকটাক কাজ আছে। পরশু দিনকে বাকিরা আসছে, আলিপুরদুয়ার থেকে মাম বাকি আসবে। তার উপর কালকে সৌমর একটা সর্বনাশ হয়ে গেছে। ও অফিস থেকে ফিরছিল, কালকে রাতে ও অফিস থেকে এখানে চলে এসেছে, যেহেতু আজকে আমরা আবার কলকাতা ফিরবো, আমাদেরকে নিয়ে ফিরবে। তো আসার সময় হাওড়া স্টেশন থেকে আমাকে হঠাৎ করে ফোন করলো যে আমার পার্সটা চুরি হয়ে গেছে, পকেট হয়ে গেছে। আমি তো আগে জিজ্ঞাসা করছি কত টাকা ছিল, বলছে টাকা খুব বেশি ছিল না, কারণ এখনকার দিনে কেউই পার্সে খুব বেশি টাকা রাখে না, যেহেতু এটিএম কার্ড থাকে। তো এটিএম কার্ড গুলো ছিল, আধার কার্ড ছিল, প্যান কার্ড ছিল, মানে সব গেছে। তো এই সর্বনাশ হয়েছে। তো কালকে থেকে সেই জন্যই দৌড়াদৌড়ি করা হচ্ছে। আর যেহেতু আমাদের সামনে রেজিস্ট্রেশন আছে, তার জন্য ওর আধার কার্ড, প্যান কার্ড সবই লাগবে। তো দেখা যাক কদিনের মধ্যে পাওয়া যায় নাকি, আর মাঝখানে কয়েকদিন টাইম আছে, সেটা নিয়েই একটু চিন্তিত। ওই জন্য আমাদের মনটাও খুব একটা ভালো নেই। তার উপর কুকুরের শরীরটা খারাপ, বাচ্চাগুলোর শরীর খারাপ। আর এখানে তো 4 দিন ধরে, মানে আমরা শুক্রবার বিকেলে এসেছি, রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। কালকে রাত অব্দি বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি নেই। সকাল থেকে দেখলাম হালকা হালকা রোদ উঠেছে, তবে প্রচন্ড গরম আছে। আমারও শরীরটা ম্যাচ ম্যাচ করছে। এই 15 দিন হলো, তোমরা দেখেছো আমরা সবাই সর্দি জ্বর থেকে উঠলাম, আমাদের সবার ভাইরাল ফিভার হয়েছিল। ওইটা দিয়ে বন্ধ করা যায় না, ওটা ওইদিকে বন্ধ করতে, ওদিকে ঠেলো, ওদিকে। আমাদের সবারই ভাইরাল ফিভার হয়েছিল। এ দেখো আবার ওয়েদারটা যেহেতু খারাপ ছিল, ফুসফুসের একদম সহ্য হয় না। তাড়াতাড়ি করে স্নান টান করে খাওয়া দাওয়া করে নেব। এখন ওই 11:30 মতন বাজছে। তারপরে আমরা শেওড়াফুলি লোকালটা ধরবো, 4:30 নাগাদ একটা লোকাল আছে, ওটা ধরবো, ধরে হাওড়া অব্দি যাবো, ওখান থেকে ক্যাব নিয়ে সোজা বাড়ি যাবো। চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আর খাবি না? আর খাবি না বাবা? কুট্টুসকে আজকে ডিম দিয়ে ভাত দিয়েছিলাম, ওর খাওয়ার ইচ্ছাই নেই, জ্বর মুখে। এদের দুজনেরই লেগে গেছে মা ছেলের। এ বুটুস, হ্যাঁ, ওর শুধু বাটি আর চামচটা, দুধের বোতলটা নিতে হবে। একটু ঘুমিয়ে গেছিল, খেয়ে তুললাম। এখন কটা বাজে? 4:10 মতো বাজে না? টাটা সোনা। 4:30 বাজছে, আমরা ট্রেনে উঠলাম, শেওড়াফুলি লোকাল। 4:40-এ ছাড়বে। ট্রেনটা একদম রাইট টাইমে ছেড়েছে। তো চলো বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে 15ই সেপ্টেম্বর পুবলুর 1 বছরের জন্মদিন আছে, তাই নেক্সট ব্লগটা পুবলুর জন্মদিনের ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। জানি না তোমরা কালকে কে কে নোটিফিকেশন পেয়েছিলে। আমি কালকে পুবলুর জন্মদিন স্পেশাল একটা ব্লগ আপলোড করেছিলাম, কিন্তু জানি না কোন পলিসির মধ্যে পড়েছিল, ইউটিউব থেকেই
ব্লগটা ডিলিট করে দিয়েছে। তো আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কোন পলিসির মধ্যে এটা পড়েছে। মাঝে মাঝে এক একটা ভিডিওতে কপিরাইট আসে, যে ভিডিওগুলো চ্যানেলে শো করে কিন্তু সেই ভিডিও থেকে আমরা আর্ন করতে পারি না, কিন্তু এই ভিডিওটা একদম চ্যানেল থেকেই ওরা ডিলিট করে দিচ্ছে। অনেক চেষ্টা করেছে ওদের সাথে কথা বলার, কিন্তু কোনো লাভ হয়নি। আমি ভিডিওটা 2 থেকে 3 বার আপলোড করেছি, পাবলিশ করার সাথে সাথেই দেখি ওরা ইউটিউব থেকেই ভিডিওটা ডিলিট করে দিচ্ছে, যার জন্য ব্লগটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কালকে ভীষণ মন খারাপ হয়ে গেছিল। পুবলুর জন্মদিনের একটা সুন্দর ব্লগ আমি এডিট করেছিলাম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আমার চ্যানেলে পুবলুর 1 বছরের জন্মদিন স্পেশাল ব্লগটা থাকলো না। এখন রাত 9:30 বাজছে, আমরা 7টায় বাড়ি পৌঁছেছি। এই যে দেখো ভাত হয়ে গেছে। আমার প্রচন্ড মাথা যন্ত্রণা, আমি শুয়েছিলাম। আর একটু দরকারে সৌম্য নিচে দোকানে গেল, বললাম যে একটা অমৃতাঞ্জন এনে দাও, খুঁজে পাচ্ছি না। আর আমাদের এখন যেহেতু সব ওলট পালট হয়ে আছে, কোথায় কি ঢোকানো হয়েছে কোন ব্যাগে খুঁজে পাচ্ছি না। আমি দিশেহারা হয়ে লাস্টে একটা স্যারিডন খেয়ে নিয়েছি, একটু ডাল করেছি আর এই যে আলু সিদ্ধ ভাত করেছি, আর কিছু করিনি। কুট্টুসও তাই খাবে, আমরাও তাই খাবো। মা একটুখানি তরকারি দিয়েছে, এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওটা একটু গরম করে নেবো, সৌমুকে দেবো। তো একটু পরে ওরা আসবে নিচ থেকে, আমি ডিনার করবো। রুমাদিকে ফোন করেছিলাম, রুমাদি এসেছিল, এসে ঘরটাও একটু পরিষ্কার করে দিয়ে গেল। তো চলো, আমি তো এখন ভেবেছিলাম একটু ভ্লগ এডিট করতে বসবো, কিন্তু এত মাথা যন্ত্রণায় পারিনি বসতে। কি বলছিস? কুট্টুস দেখো সকালবেলা ঘুম থেকে উঠে জল খাচ্ছে আর বলছে উই ওয়ান্ট জাস্টিস। তুই জানিস বাবাই, তুই তো মানেই বুঝিস না। আমরা সবাই বলেছি, তাই তুইও বলেছিস শুনে শুনে। আমার গাড়িটা তোমার গাড়ি ওই যে টেবিলের ওপরে। এই যে বক্সটা দেখছো, এই বক্সটার মধ্যে সব কাঁচের জিনিস আছে, কাপ, প্লেট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হয়ে গেছে বুধবার, এখন বাজছে সকাল 9:30। সৌম্য বাজারে গেছে, অনেকক্ষণ গেছে, এখনো ফেরেনি। ডোরেমনটা কত দাম? ডোরেমন গাড়ি কত দাম? কত দাম? কত দাম? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। সৌম্য বাজারে গেছে, অনেকক্ষণ হলো, এখনো ফেরেনি। আর এই যে কুট্টুস ঘুম থেকে উঠলো, ওর গাটা হালকা এখনো গরম আছে। কালকে রাত্রে শোয়ার সময়ও গা গরম ছিল, জ্বর দেখলাম 100-র উপরে ছিল। প্যারাসিটামল খাইয়ে তারপর শুইয়েছিলাম। আর ও কিছুতেই গায়ে ঢাকা রাখে না, এই একটা সমস্যা। আর এখন এই যে শীতকাল আসছে, ওর সারা শীতকালটা ঠান্ডা লাগবে, জ্বর হবে। তো তোমরা অনেকেই দেখি কমেন্টে জিজ্ঞাসা করছিলে যে কুট্টুস এখনো আমার কাছে ফিট করে কিনা, আর ছাড়লে কবে ছেড়েছে। 2 বছরের আগেই কুট্টুস আমার কাছে ফিট করা ছেড়ে দিয়েছে। তো ওই ঘুমানোর সময় মাঝে মাঝে চাইতো, রোজ নয়, মাঝে মাঝে চাইতো। আর এখন ওই ঘুমানোর সময় ফিট করে না, ওই হাত দিয়ে মানে বুকের ওপরে হাতটা রেখে ঘুমোয়। আর আমি যদি ওর হাত সরিয়ে দিই, হয়তো বিরক্ত হচ্ছি, হাতটা সরিয়ে দিচ্ছি, তাহলেও ঘুমোবে না। ও এখানটায় হাত রাখলে তবেই ঘুমোবে। 1.5 বছর থেকে কুট্টুস ওই ঘুমানোর সময় ফিট করতো, তারপর আস্তে আস্তে ছেড়েছি। তবে হ্যাঁ, আমি কিভাবে ছাড়িয়েছি তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে। ওই আস্তে আস্তে মানে টাইমটা কম দিতে দিতে ছেড়ে গেছে। আর সৌম্যর এক বন্ধুর বউ আমাকে বলেছিল যে রাত্রিবেলা যখন ঘুমোবে তখন সৌম্যদাকে বলবে ঘুম পাড়াতে, তাহলে দেখবে আস্তে আস্তে এই ফিট করার নেশা ছেড়ে যাবে। আমাদের কাছে, মায়েদের কাছে বাচ্চা ঘুমোলেই তখন ওই নেশার জন্য ফিট করতে চায়। ওই জন্য সৌম্যকে বেশিরভাগ দিনই আমি রাত্রে বলতাম যে তুমি ঘুম পাড়াও। আর আমি যেহেতু রাত্রে একটু কাজ করি, মানে ভিডিও এডিটিং এর কাজ করি, তো ওই টাইমটাতে সৌম্য ওকে ঘুরে ঘুরে ঘুম পাড়াতো। কুট্টুসের ওইটাও অভ্যাস হয়ে গেছিল, খালি বলতো আমি ঘুরে ঘুরে ঘুমোবো। যেহেতু সৌম্য ওকে পিঠে নিয়ে ঘুরে ঘুরে ঘুম পাড়াতো, ওটা অভ্যাস হয়ে গেছিল। তবে এখন অভ্যাসটা ছেড়ে গেছে। বাবা, এই যে কুট্টুস দোদো খাচ্ছে, খাচ্ছে দোদো খাচ্ছে। হ্যাঁ, গুড বয়। সবাই বলো তো কুট্টুস যেন ঠিকঠাক করে খায়। না, ও টানছে না। টানো বাবা, খেয়ে নাও সোনাই। তুমি কিচ্ছু খাচ্ছ না, দুধটা খাও। 11টা বাজছে। সৌম্য কুট্টুসকে নিয়ে নিচে গেল, নিচের ফ্ল্যাটটা একটু পরিষ্কার করবে।
কুট্টুস বায়না করছিল, ওকে নিয়ে গেল। তো চলো এখন এই ফাঁকা সময় আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। সৌম্য মাছ মাংস সবই নিয়ে এসেছে। কুট্টু যেহেতু দুদিন ধরে খালি চিকেন চিকেন করছে, চিকেন খাবে। সৌম্যকে বলেছিল একটু চিকেন নিয়ে এসো, তো দেখলাম অনেকটাই নিয়ে এসেছে। এবার কালকে তো বাপিরা আসবে, তোমাদের বললাম। মাম যেহেতু মাংস খায় না, ওই জন্য ওরা থাকলে মাংসটা খুব একটা বেশি করি না। সৌম্য বলছে যে তুমি আজকে মাংসটা করে ফেলো, মাছটা কালকে করবে। এই দেখো বেগুন পোস্ত করব, বেগুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইখানে চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি। দই নেই, দই ছাড়াই আজকে করব। সৌম্যর জন্য চা করেছিলাম, ও বাজার থেকে এসে আর চা খায়নি, সেটাই এখন গরম করে খাচ্ছি আমি। আকাশটা দেখে একদম পুজো পুজো মনে হচ্ছে। এইবারে এখনো অবধি কিচ্ছু শপিং করিনি। এর আগের বার যখন মা এসেছিল তখন বাজার কলকাতা গেছিলাম, তখন তোমাদের দেখিয়েছিলাম কুট্টুসের 3-4টে টি শার্ট কিনেছিলাম, ব্যাস ওইটুকুনি। ওর জন্য আর কিচ্ছু কেনা হয়নি, আমিও কিচ্ছু কিনিনি। যে এবারে হয়তো আর টাইম হবে না শপিংয়ে বেরোনোর, যা নেওয়ার অনলাইনে কিনে নাও। কালকে আসার সময় মা টাকা দিয়ে দিয়েছে, তো দেখি ইচ্ছা আছে একদিন গড়িয়াহাট যাওয়ার, যেহেতু গড়িয়াহাটের একদম কাছেই থাকি। চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।